the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। ভোরের সেহেরি কোরআন তেলাওয়াতের পর কিছু সময় বসেছিলাম। এখন বেশ ভালোই লাগছে। সকালের নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, তাই সংসারের কাজগুলো ধীরে ধীরে করে নিচ্ছি। এখন যে ফুলগুলি দেখছেন সেগুলো আগের দিন আমি পরিষ্কার করে নিয়েছি ইজি দিয়ে, কিন্তু আপনাদের সাথে সেগুলো শেয়ার করিনি। সারাদিনে আমরা অনেক কাজ করে থাকি, ইচ্ছা থাকলেও সব কাজ আসলে এতটুকু ভিডিওতে দেখানোর সুযোগ নেই। ধোবার পর কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে সেটা দেখুন, ঠিক যেন নতুনের মতো দেখতে লাগছে। এখন যে ক্লিপসটা দেখছেন এটা গত দিনের রাতের ডাঁটা এনেছিলাম, সেইগুলো বেছে নিচ্ছি। হাজব্যান্ডও হেল্প করছেন আমার সাথে। সবগুলি রুম গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর পেঁয়াজি মোটামুটি আমরা সকলেই বানাতে পারি, তো পেঁয়াজি বানানোটা আর আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমার সংরক্ষণ পদ্ধতিটাই আপনাদেরকে শেয়ার করছি। পেঁয়াজি বানানোর যা যা উপকরণ লাগে সেগুলো একসাথে মেখে একটা প্লেটে পেঁয়াজির শেপ দিয়ে নিয়ে 15-20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু শক্ত হবার পর প্লেট থেকে উঠিয়ে নিয়ে একটা কৌটোয় ভরে নিয়েছি। একসাথে সবগুলি রাখা চলবে না, অল্প অল্প করে ডিফারেন্ট কৌটোতে রাখতে হবে, না হলে জড়িয়ে যাবে। এখন যে দেখছেন আগের দিনের বাজার করে আনা এই লঙ্কাগুলি পরিষ্কার করে নেওয়া হয়নি, তাই আজ এই কাজটা করে নিচ্ছি। আমার প্রিভিয়াস ভিডিওতে কাঁচামরিচ ও ধনেপাতা সংরক্ষণ করা দেখিয়েছি, ইচ্ছা হলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। যে কোনো কাজ যদি একবার করে নেওয়া যায় তাহলে তার সুফল লম্বা সময় ধরে পাওয়া যায়। সবসময় যে কথাটা বলি আজও সে কথাটা বলছি। যদি কোনো কারণে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশন চেপে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি চেপে দেবেন। যদি এই কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যেটা দেখছেন এটা আমার তেলের কৌটো ছিল। তেলের এই কৌটোটা আমার খুব ফেভারিট। এর ঢাকনাটা নষ্ট হয়ে যাবার পর আমার খুব বাজে লাগছিল, তা আমি দেখলাম সব কিছুই অনলাইনে পাওয়া যায়, এখানে সার্চ দিয়ে পেয়েও গেলাম, তাই এখন লাগিয়ে নিলাম। কিছু ধোয়া কাপড় ছিল, সেগুলোকে ইস্ত্রি করে গুছিয়ে দিচ্ছি। আসলে বাড়ির জায়গা খুবই কম, চাইলেও আমি ফেলে রাখতে পারি না। আর কিছু কাপড়ও ধুতে দিচ্ছি, আর সেই সাথে ঘর ঝাড়ুমোছ করে নেব, তাহলে এবেলার সব কাজ আমার মোটামুটি শেষ হয়ে যাবে। তো ইফতারির আগ পর্যন্ত দেখা যাবে কি অনেক সময় আমি রেস্ট নিতে পারবো। সব কাপড় ধোয়া হয়ে গেলে আমি সব কাপড় নিয়ে ছাদে শুকাতে দেব। আমার কাছে আমার ছাদ হলো আমার অক্সিজেন, এটা আমার খুব ফেভারিট জায়গা। আমরা তো নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো আমাদের সময়টাও ভালোভাবে কেটে যায়। তবে বাড়ির ছোট বাচ্চারা বা গুরুজন, ওদের সময় দেওয়া হয় না জানেন, ওদের জন্য খুবই খারাপ লাগে। চেষ্টা করবেন একটু হলেও ওদের জন্য সময় বার করার, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর ওনাদেরও ভালো লাগবে। এরপর আমি খানিক সময় রেস্ট নিয়ে ইফতারের আয়োজনে চলে গিয়েছি। ইফতারের সময় আমাদের কোনো না কোনো ড্রিঙ্কসের প্রয়োজন হয়,
সেইগুলি সবার আগে করে ফ্রিজের মধ্যে দিয়ে দিই আর ফলগুলো ভিজোতে দিই। সেই ফ্রোজেন সকালে যে পেঁয়াজিগুলো আপনাদের দেখালাম সেইগুলো এবারে ভাজতে দিচ্ছি। যতক্ষণ পেঁয়াজি হোক ততক্ষণ আমি ফলগুলো কেটে নিই। সারাদিন রোজা রাখার পর শরীরে যে জল কমে যাবার সম্ভাবনা থাকে, তাই আমি ভাজা পোড়াটা কমিয়ে দিয়ে বেশি করে পাতে ফল রাখার চেষ্টা করি। আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে, ইফতারও রেডি করা হয়েছে। আজকের আমাদের ইফতারের মেনু ছিল ছোলা, খেজুর, ছোলা রান্না, ছোলার ডাল দিয়ে পেঁয়াজ, পেঁয়াজি, তরমুজ, লেবু, শসা আর আপেল, কিউই ফল আর শরবত। কেমন হলো অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।